তাদের যদি আপনার কাছে আসে ভাই কাজ না করলে হবে না। আর যদি আপনি কাজ করেন, ধরেন যে আমার সাথে নিম, অনেক নিম, এই প্রকৃতির মানুষও যদি আপনাকে কাজ শেখায় আর যদি আপনি কাজ করেন তাহলে আপনি কাজ শিখতে পারেন। ঠিক আছে? কালকে কাজগুলো করবো। হ্যাঁ ইনশাআল্লাহ অবশ্যই। ছবি তুলে তবে আপনার প্রতিদিনের কাজ প্রতিদিন করলে অল্প অল্প কাজ তো নিয়মিত যদি কাজ করা যায়, মানে প্রতিদিনের কাজ, সেক্ষেত্রে আপনার জন্য সহজ হবে। অল্প সময় আমরা তো বেশি কাজ করা যায় না। জি স্যার। আচ্ছা দেখেন, আমরা আজকে পিছন পাটের ব্যাক পকেটের কাজ করব। ঠিক আছে না? ব্যাক পকেটের কাজ করব। দেখেন ব্যাক পকেট আসলে অনেক রকমের আছে। ব্যাক পকেট অনেক রকমের আছে। হ্যাঁ, ধরেন ফুল প্যান্টের যে ব্যাক পকেট, ফুল প্যান্টের ব্যাক পকেটটা এক রকমের। আবার আমরা কোটি পরি না, মোদি কোটি বা মজিব কোট যেগুলো পরি, এইগুলোর ব্যাকটা বা বুকের উপরে যে একটা পকেট থাকে সেই পকেটটা এক রকমের কাজ। ওই ব্যাক পকেটে কিন্তু এইভাবে ব্যবহার করা হয় আর কি। ঠিক আছে, এগুলো ব্যবহার করা হয়। তারপরে মানে বেশ কয়েকটা কোয়ালিটি। তার মধ্যে আজকে আমি যেটা করাবো সেটা হচ্ছে একদম সহজ। যেহেতু আপনারা নতুন, আমার কথা হচ্ছে আপনারা নতুন, আপনাদের কাজটা হোক। আমি একটা কাজ করাবো সহজে। আব্বু, আমি কি ক্লাস করাচ্ছি? আমি আজকে ট্রাউজার পায়জামার কাজ করাচ্ছি আব্বু। তোমার একটা পায়জামা বানাতে হবে। ঠিক আছে, আমি তোমাকে একটা বানিয়ে দেবো। ওকে, আমি যখন লেডিস কোর্স করাই তখন তোমার জন্য আমি পায়জামা, প্যান্ট, তারপরে জামা, এগুলো সমস্ত কিছু তোমার জন্য বানাবো। ঠিক আছে। আচ্ছা, এই স্ক্রিনটা কি বড় হয় না, মানে ছোটই থাকবে? না না না, স্ক্রিন বড় হবে তো। আপনি ওই যে থ্রি ডট আছে না, আমার ক্যামেরাটা যেটা, আমার ওই ক্যামেরা থ্রি ডটের উপর একটা চাপ দেন। ফুল স্ক্রিনে আনা লাগবে না? আচ্ছা। হ্যাঁ হ্যাঁ, ফুল স্ক্রিনে আনেন, আনার পরে আমার ওই স্ক্রিনের উপর একটু ট্যাপ করে ধরে রাখেন, তারপর পিন আসবে, পিন দিয়ে দেন, তাহলে আর আপনার ওই স্ক্রিনটা সরবে না। হ্যাঁ আপু, উড়ে যাচ্ছে। আচ্ছা ঠিক আছে, আমি রাখি। আচ্ছা, এখানে আমি যেটা আজকে করাবো সেটা হচ্ছে সহজ কাজ। আমার কথা হচ্ছে যে আপনারা সহজ কাজটা করেন, নাকি কঠিনটা করাবো না। ফুল প্যান্টের ব্যাক পকেট কঠিন না, আপনি কাজ যদি পারি তাহলে সহজ, সব কাজই সহজ, কোনো কাজই কঠিন না। কিন্তু তারপরেও একটু সহজ আর কঠিনের ব্যাপার আছে না, তারপরেও যেটা সহজ, ঠিক আছে, আমি সেটা করাবো। সহজের উপরে তারপরেও যেটা সহজ সেটা করাবো। ঠিক আছে? তো ওইটা করার জন্য দেখেন, এই যে আমাকে কি করতে হবে, সোজা সাইড থেকে কাজ করতে হবে। আর আমি করবো 8 এর উপরে। হ্যাঁ, একটু ভালো করে খেয়াল করেন। আর একটা ব্যাপার হচ্ছে বেলকুচের আপা, ফাতেমা আপা সম্ভবত, নামে মনে থাকে না। আপনি একটা কাজ করেন, আপনি দেখলাম সেটা স্ক্রিন রেকর্ড করলেন, আপনি একটু স্ক্রিন রেকর্ডটা অন্তত পক্ষে ব্যাক পকেটটা করার জন্য একটু করেন। ঠিক আছে? শুধু এই ব্যাক পকেটটা স্ক্রিন রেকর্ড করার জন্য যে যে পারেন আর কি। গতকালকে কেউ একজন মনে হয় গত ক্লাসে কেউ একজন রেকর্ড স্ক্রিন রেকর্ড দিছে, কিন্তু কেটা দিছে আমি খেয়াল করিনি ব্যস্ততার কারণে। তাকে অনেক ধন্যবাদ। জি স্যার, রেকর্ড করা হচ্ছে। আপনি দিচ্ছেন বলে আপনি মানে ওখানে যখন দেখলাম যে আমাদের ক্লাসের রেকর্ডটাই দেওয়া হয়েছে, এই জন্য আমি আমার যে ভিডিও করা আছে ভিডিও এখানে দিয়ে দিই। ঠিক আছে? তো সোহাগ ভাই, আপনি একটু যদি রেকর্ড ফুল চালায় যান তাহলে ওকে, সমস্যা নাই। তবে যদি মনে করেন না করতেছি না, অন্তত পক্ষে ব্যাক পকেটের রেকর্ডটা করেন। ব্যাক পকেটটা যেন সবাই সহজে পারে। আর কাজটা খুব সহজ, ইজি 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 ইজি। জি স্যার, রেকর্ড করা হচ্ছে। আচ্ছা ওকে, থ্যাংক ইউ থ্যাংক ইউ। আমি একটা কাজ করব। দেখেন, আমি গত ক্লাসে পকেটটা কতটুকু করছিলাম, ওই সময় কিন্তু পকেটের জন্য ড্রয়িং করছি পিছন পাটে। আসলে এটা আমি করাতে চেয়েছিলাম ফুল প্যান্টেরটা। পরে ভাবলাম যে আপনারা যেহেতু নতুন, আমি কাজটা সহজ যেটা সেটা করছি। এতে করে আপনাদের কাজও হলো, শেখাও হলো, সহজও হলো। ঠিক আছে? তো এই যে ড্রয়িংটা করছেন, সেই ড্রয়িংটা আমি কি করব, এই মানে যেটাতে পকেট হবে তার উপরে। হ্যাঁ, এখানে কি করব আপু, তুমি আমার স্কেলটা কোথায় দেখো তো না। আচ্ছা, এখানে দেখেন প্রথমে একটা দাগ দিচ্ছি। এরপরে হাফ ইঞ্চি নিচ দিয়ে আর একটা দাগ দিচ্ছি। হ্যাঁ, সহজ, একদম ইজি কাজ। এই যে দাগগুলো দেওয়ার দরকার ছিল না, আমি কাজটাকে যাতে আপনাদের সহজ হয় এই জন্য করতেছি। আচ্ছা,
এখন এখানে পকেটে আমরা কতটুকু করবো মিডিল আগে করি, মিডিল কতটুকু, এই যে হচ্ছে এটা হচ্ছে আপনার, এটা হচ্ছে মিডিল। এখান থেকে পকেট মেইনলি 4.5 ইঞ্চি হয়, 4.5 ইঞ্চি, তাহলে 4.5 ইঞ্চি যদি করি, এই যে 4.5 ইঞ্চি করলে যে কোনো সমস্যা হবে তা কিন্তু না, পকেট একটু বড় হলো। 4.5 ইঞ্চি করলে যে অসুবিধা হয় তা কিন্তু হবে না, একটু ছোট হলো। আমরা নর্মালি ভাবে 4.5 ইঞ্চি করি, তাই 4.5 ইঞ্চি করলাম। এই যে 4.5 ইঞ্চি, দেখেন এই যে একটা বক্স তৈরি করলাম, মেইনলি একটা বক্স তৈরি করলাম। এই যে এখান থেকে সেলাই ধরবো, এখান থেকে যাব, এইটুকুর ভিতরে আমি সেলাই করবো। এখান থেকে। হ্যালো, তো বললেন কেউ? আমি সমস্যা ছিল তো কি বললেন? নেটের সমস্যা। আমি তো এখন কাজ করছি আব্বু, তুমি যদি এখন আমাকে যাই বলো আমি তো কিছুই শুনতে পারবো না। ওকে ডান, যাও। তাহলে আমরা এখানে একটা বক্স তৈরি করলাম। যতটুকু পকেটের লম্বা ততটুকু নিলাম, আর চওড়া নিলাম 1/2 ইঞ্চি। এই বক্সের ভিতরে আমরা পকেট তৈরি করবো। এখন কিভাবে তৈরি করবো সেটা হলো বিষয়। দেখেন এই যে এটা ব্যাক পকেট, ব্যাক সাইড, ব্যাক পার্টের ডান সাইডে হয় পকেট, ডান সাইডে হয় পকেট। ঠিক আছে, আমরা কতটুকু নিচে নিছিলাম, দেখেন এখানে 5 ইঞ্চি মনে হয় নিছিলাম না, কত? হ্যাঁ 5 ইঞ্চি। তো এই 5 ইঞ্চি নিচে সোজা থেকে, যেহেতু আমরা ওই পকেটটা করতেছি না, ওই পকেটটা করতে গেলে পিছন থেকেই করতে হবে, পিছন সাইড থেকে। কিন্তু আমরা করতেছি কি, এই পকেটটা আমরা সোজা সাইড। এখন দেখেন এই যে সোজা সাইডে এই যে কাপড়টা নিলাম, এই পকেটের কাপড়। এটা কতটুকু নিচে? 5 ইঞ্চির নিচে পকেটটা হবে। এই যে 5 ইঞ্চির নিচে পকেট হবে। এই যে উপরের দাগটা, এই যে নিলাম, এই যে দাগ। হ্যালো হ্যালো, আচ্ছা এখন একটু খেয়াল করেন, এই যে কাপড়টা বসাইলাম, কি করলাম, ব্যাক পার্টের উপরে ব্যাক পকেটের কাপড়টা বসাইলাম। এখন এই যে চতুর্দিকে একটা দাগ দিয়ে রাখছি, এইখানে আমরা সুন্দর করে একটা সেলাই করবো। চতুর্দিকে একদম ইজি। এই পকেটটা আমরা উপর থেকে কয় ইঞ্চি নিচে বসাইলাম আর সাইড থেকে কয় ইঞ্চি ভেতরে? পকেটটা আমরা এই যে প্রথম সেলাই যেটা, এটা হলো 5 ইঞ্চি নিচে, মেইনলি পকেটটা 5 ইঞ্চি নিচে হবে। আর এই যে এক্সট্রা কাপড় যেটা, এটা হচ্ছে উপরে আছে, এটা জয়েনের জন্য। আমরা মেইনলি পকেটটা নিচে হচ্ছে 5 ইঞ্চি নিচে। আর সাইড থেকে বাইরে? আচ্ছা সাইড থেকে আপনারা মিডিলে নিতে পারেন। আমি আসলে ব্যাক সাইডে দাগ দিয়ে রাখছি, তো মিডিলে এই দুই পার্টের মিডিলে বসাইতে পারেন, অথবা সাইডের দিকে একটু 1 ইঞ্চি সাইড করতে পারেন। এখানে আমরা আসলে 3.5 ইঞ্চি, 3.5 ইঞ্চি আছে, কোনো সমস্যা নেই, কারণ এটা হচ্ছে লুজ একটা পোশাক। এটা যদি ফুল প্যান্ট হইতো সেক্ষেত্রে আমরা কি করতাম, সাইডের একটা নির্দিষ্ট মাপ আছে। লুজ মানে ফুল প্যান্টের ক্ষেত্রে সাইডে নির্দিষ্ট মাপ আছে, কিন্তু যেহেতু এটা লুজ প্যান্ট এই জন্য নির্দিষ্ট মাপ নাই, মিডিল বরাবর রাখলেই আনাম। তবে মিডিলের সাথে একটু সাইড হলে ভালো হয়, আমি এই জন্য একটু সাইডে রাখছি। দেখেন এখানে মিডিল থেকে একটু সাইডে রাখছি, এখানে আছে হলো 3.5 ইঞ্চি, আর এখানে আছে হচ্ছে 5 ইঞ্চির একটু বেশি, মিডিল থেকে একটু সাইডে। আচ্ছা এখন এই যে সেলাইটা শুরু করছি। এই শেষ করলাম। এখন এটাকে যে ঘোরায় দিলাম, চতুর্দিকে সেলাই দেবো, সোজা কথা। 1/2 ইঞ্চি এই দিলাম। এবার এই দিকে আচ্ছা এই যে আমি সেলাইটা করলাম, লাইন ক্লিয়ার করতেছে, আসলে সম্ভবত দেখা যাচ্ছে না, এই জন্য
পাচ্ছেন আসলে। এই দেখেন আমি সেলাইটা যে করছি, এইভাবে এইভাবে সেলাই করছি, বোঝা গেছে? এইভাবে সেলাই করছি। এখন আমি কি করবো, এখন আমি কাটবো। এই মাঝখান যে কাটবো, কিভাবে কাটবো? ধরেন এখান থেকে এইভাবে কেটে দেবো, এইভাবে কাটবো। হ্যাঁ, এখন এখানে হাফ ইঞ্চি কিন্তু যে দেখেন পুরোটা কিন্তু কাটিনি, এখান থেকে ওই কোণা পর্যন্ত, এই যে কোণা পর্যন্ত কাটবো, আর এখান থেকে এই কোণা পর্যন্ত কাটবো। একইভাবে এখান থেকে ওই কোণা পর্যন্ত, এখান থেকে এই কোণা পর্যন্ত, এভাবে কোণাকুনি চতুর্দিকে কেটে দেবো। এই যে 1 কোণা, 2 কোণা, 3 কোণা, 4 কোণা, 4 কোণাতে এই বরাবর এইভাবে আসলে আমরা কোণাকুনি কেটে দেবো। বোঝা গেছে ব্যাপারটা? এই যে কেটে দিলাম। আমি এখানে কেটে দিচ্ছি। আসলে সুতা একদম সেম সেম মিলে গেছে, তো দেখতে পাওয়া কষ্ট, এর জন্য আমি ড্রয়িং করে দেখালাম। আশা করা যায় যে বুঝছেন। তারপরে এই যে আমি এতটুকু পরিমাণে দিলাম, এবারে ওই কোণা বরাবর কাটবো, কোণা বরাবর কেটে দিলাম। এই পাশে এই যে কোণা বরাবর, এই যে। আচ্ছা, ঠিক এই পাশেও এই যে, আর এই যে, ঠিক আছে। আচ্ছা, এখন দেখেন এই যে সরায় দিলাম, দিয়া এই ছিঁড়ে দিলাম, মানে এটাকে ফিনিশিং করে দিলাম। এ পাশে এই যে সরায়া এই ফিনিশিং করে দিলাম, পাশে এই সরায়া এই ফিনিশিং, এই ফিনিশিং। আমি এখন কি করবো, এই যে ফারেসি না ভিতর দিয়ে এটা ঢুকায় উল্টায় দিলাম। এই কাজটা হলো আমাদের, আমি আসলে এই কাজটাই করলাম। আচ্ছা, এই সহজ একটা কাজ। আচ্ছা, এখন যেটা করব, এখানে একটা বন বসায় দেব। বন বসায় দিলেই আমার পকেটটা হয়ে গেল। তাহলে কিভাবে দেবো দেখেন, একটু হার্ড করলে সবচেয়ে ভালো হতো। কাপড় কই? এখানে ওগুলো তুমি নিয়ে গেছো কেন? রেখে দাও, ওগুলো রেখে দাও। কাজ করার সময় ডিস্টার্ব করতে হয় না বেটা। রাখো 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 না আব্বা, তুমি তো আমার কথা শুনলে না, আমি কিন্তু তোমাকে কিনে দেবো না। হ্যাঁ, দেবো দেবো। তোমার দাদুর জন্য, তোমার দাদুর জন্য বানাচ্ছি। তোমার দাদু কোনটা? তোমার দাদু কোনটা? তোমার দাদু, দাদু কয়টা তোমার? কোনটা কোনটা? তাদের নাম বলো তো, একটা দাদুর। এই দেখেন এখানে এই যে কাপড়টাতে ভাঁজ দিলাম, এইভাবে ভাঁজ দিয়ে যদি একটু ফিউজিং দেওয়া যায়, ফিউজিং দিলে একটু ভালো হইতো। ফিউজিংটা কাকে বলে? কি করলা তুমি? যাও এখান থেকে, সরো। আমি কিন্তু তোমাকে পেটবো, আমি। সরো, যাও যাও। এরা পাইছি। আসলে আমি সবকিছু দোকানে নিয়ে গেছি, তো এখানেও আছে সব। আচ্ছা,
এটা হলো ফিউজিং। এটা আমরা কি করি এইভাবে ইসের সাথে মানে আয়রন করে যদি বসানো যায়, মানে কাপড়ের উপরে এভাবে বসায় দিয়ে রাইখে আয়রন করলে এটা কাপড়ের সাথে লেগে যায়, ঠিক আছে? লেগে গেলে এটা অনেক সুন্দর হয়। আচ্ছা যাই হোক, আমি এখন আয়রন করব না, জাস্ট আমি এটাকে বসায় দিলাম, ইয়া করে কি বলে সেলাই করে আটকে দিই। ফিউজিং দিতে পারেন আপনারা ওই যে ইয়া পায়জামার পায়ে যে বক্রম ব্যবহার করেন না, সিসি বক্রম, সিসি বক্রম এখানে ব্যবহার করতে পারেন। মেশিনটা ভালো বুঝতেছে। ওকে, এবার এটাকে যে ভাঁজ করে দিলাম, এই ঠিক আছে। এটা যদি আমি আয়রন করি তখন এটা আরো ফিনিশিংটা আরো সুন্দর হবে, যাই হোক করবো না। এই ভাঁজ করার পরে এখানে আমি ব্যাক পকেটে বসায় একদম আপনারা কি আছেন না আমি একা একা? স্যার একটু দেখি বনটা কিভাবে সেলাই করছেন এই যে পেস্টিংটা। দেখেন, হ্যাঁ আচ্ছা আচ্ছা, এই যে একটা ফিউজিং বা একটা বক্রম কাপড়ের সাথে বসাইছি, বসানোর পরে মিডিল যে ভাঁজ দিয়েছি, বসানো হয় আয়রন করে বসানো অথবা সেলাই করে দিবেন। আমি সেলাই করে দিচ্ছি, আয়রন করতে গেলে আবার আপনার ক্যামেরা সরাই নিয়ে যেতে হবে, ঝামেলা আছে। ওই যে টেবিল আছে না, ওখানে আয়রনের ব্যবস্থা আছে, ঠিক আছে? তো এই যে আমরা যখন আয়রন করবো তখন সমস্যা হবে না, কিন্তু যেহেতু আজকে আয়রন করতেছি না অযথা করবো না। এই যে শুধু এই যে বসায় দিলাম, এখন আমি এটাকে এখানে এটা বসাবো, কিন্তু কি ভিতর থেকে এই দেখেন এই যে ঠিক আছে। এটা হলো একদম সহজ একটা কাজ, ইজি কাজ। এই যে তো যখন এখানে একটা সেলাই দিয়ে এখান থেকে যা ওইখানে উঠে আসবে, শেষ কাজ। স্যার আমি তো এখন আসলাম স্যার, কি হবে স্যার? হ্যাঁ, আমি একটা কথা বল, বিশেষ অনুরোধ, যেটা বিশেষ অনুরোধ, কেউ ক্লাসে দয়া করে পরে আসবেন না, ঠিক আছে? পরে আসবেন না, টাইমলি ক্লাসে থাকবেন, এতে করে ক্লাসের যে সৌন্দর্য সেটা ভালো থাকবে। আপনি আজকে দেরি করে এসে আমাকে বলবেন যে স্যার আমার নতুন করে করান, তারপরে আবার কালকে আবার আরেকজন আসবে, তখন সবাই দেবে যে না সমস্যা নেই, আমরা তো দেরি করে গেলে স্যার তো আমাদের কথা শোনেই, আবার স্যার তো নতুন করে দেখাই, প্রবলেম কেন দেরি করে আসবে, অতএব এই কাজটা করবেন না। আর একটা ব্যাপার হচ্ছে যে ভাই দেরি করে আসছে অপেক্ষা করেন, সমস্যা নেই। ক্লাসের পরে আমাদের এস কে সোহাগ ভাই উনি এই ভিডিওটাকে রেকর্ড করতেছে, উনি আবার আপনাদের শেয়ার করবে, আপনি তখন দেখে আপনার সমস্যা যতটুকু মানে মিস করছেন অতটুকু খবর নেই। বর্তমান যেখানে আছেন এখান থেকে শুরু করেন। হ্যালো, আচ্ছা দেখেন, এই যে আমরা কি করলাম, এই যে বলটাকে এই যে রাখলাম, এই যে এটা কিন্তু চতুর্দিক করছি, এই যে দেখেন, আবারও দেখেন, এটা কিন্তু এরকম আমরা এমন ভাবে এটাকে সেট করব যে যেখানে যেন ফাঁকা না থাকে, কোনো প্রকার যেন ফাঁকাটা না থাকে। তাহলে কি করব, এখানে এইভাবে বসায়া এই যে ফাঁকা বন্ধ করে দেবো, এই যে একদম উপর থেকে আমি দিচ্ছি। আবার সেট করার সময় খেয়াল রাখবেন যে এই পাশে যতটুকু আছে এই পাশে ততটুকু আছে কিনা, এগুলো খেয়াল রাখে কাজ করবেন। কাজটা খুবই সহজ। হ্যাঁ বলেন, সেলাই করতেছে। হ্যাঁ বলেন। হ্যালো হ্যালো, এই সেলাই করলাম, এখন এইদিকে কেউ একজন আমার সাথে কথা বলতে চাচ্ছেন কিন্তু কথা বলতেছেন না।
পিছন পাটের কাপড়ের সাথে একটু সেলাই করে আটকায় দিয়ে দিন, এতে করে নড়াচড়া করবে না। ঠিক আছে, এই যে জি আপনি কথা বলেন, স্যার বলে চুপ করে থাকেন কেন, বলেন। হ্যাঁ বলেন বলেন, আপনি কে, আগে আপনার নাম বলেন। হ্যালো হ্যালো হ্যালো, আমি কাজ দেখতে পারি না আজকে, আমি ওই যে একটু সমস্যায় পড়ছি তো গ্রামে চলে যাচ্ছি। আচ্ছা সমস্যা নাই, আপনি রেকর্ডিং ভিডিওটা পাইবেন, দেখে নিয়েন। হ্যাঁ যেহেতু চলে যাচ্ছেন আপনার রাস্তায় তো না, ঠিক আছে সমস্যা নাই, আপনি চলে যান। ওই যে সোহাগ ভাই যখন শেয়ার করে তখন আপনি এটাকে দেখে নিয়েন। হ্যাঁ আচ্ছা ঠিক আছে। ঠিক আছে, তো দেখেন এই যে আমার পকেটটা কিন্তু এই যে দেখেন এই, ঠিক আছে এই যে, ওকে পকেট কিন্তু ঢাকা রইলো। এই যে পকেটে এখানে হাত দিবেন। এখন এখানে দেখেন, এখানে আমরা কি করবো, এখানে একটা ঘাট বাঁধবো, এই জায়গাটাতে একটা ঘাট এই দিকে করে বাঁধবো। অথবা একটা লুপ লাগাই দেবো। যদি আমরা লুপ লাগাই দিই তাহলে উপর পাশ থেকে লুপ লাগাই দেবো, এখানে একটা বোতাম লাগাই দিলে হয়ে গেল, তখন ঘাট বাঁধার দরকার নেই। কিন্তু যদি আমরা ঘাট বাঁধি তাহলে লুপ লাগাবো না, শুধু নিচে একটা বোতাম লাগাবো। তো আমি লুপটাই লাগাই দিচ্ছি, লুপ লাগাই দিলে আর এখানে ঘাট বাঁধার দরকার নেই। ঠিক আছে, আর লুপটা কিভাবে লাগায় এটা দিয়ে বলেন। ভিডিওটা দেন। আপনি আমার কথাটা একবার শোনেন। ঘটনা হচ্ছে যে এসকে সোহাগ ভাই ভিডিও দিবে, আপনি ভিডিওটা দেখে নিন। হ্যাঁ আপনার নেটওয়ার্কের সমস্যা, তো আপনি কথা বলতেছেন, আপনি আপনার কথা আমরা সবাই শুনতে পাচ্ছি না, আর আমার কথাও আপনি ভালো শুনতে পাচ্ছেন না, কারণ আপনার নেটওয়ার্ক সমস্যা। ঠিক আছে আপনি চলে যান, ইনশাআল্লাহ কালকে ভিডিওটা দেখে নিন। হ্যাঁ ওকে। আচ্ছা আমরা পকেট তৈরি করলাম, এখানে আমি কি করব, একটা লুপ লাগাই দেবো। লুপটা দেওয়ার আগে পকেটটাকে তৈরি করে নেই, তারপর লুপ দিচ্ছি, কোনো সমস্যা নাই। দেখেন এই যে আমরা এইটা যখন রাবার লাগাবো তখন ঢাকা অবশ্যই লাগবে, এটা যেন অবশ্যই ঢাকা পড়ে, এই যে এটা যেন মাথা যেন অবশ্যই ঢাকা যায়, সেই জিনিসটা খেয়াল রেখে আমরা এই পকেটটা করব। ঠিক আছে, তো এই যে দিলাম, এখানে যে পকেটের এখানে চিহ্ন দিচ্ছি, এখানে একটা চিহ্ন দিলাম, এখানে একটা চিহ্ন দিলাম। এখন যদি আমি এভাবে সেলাই করি তাহলে কিন্তু পাকা হলো না। পাকা করার জন্য কি করব, কালকে যেরকম ভাবে করছি এইটাকে উল্টায় নেব। এই যে দেখেন চিহ্ন দিচ্ছি, চিহ্ন বরাবর ধরলাম, ওইরা সেলাই। এপাশেও এখন এটাকে ঘুরায় দিই, এই ঘুরায়, ঠিক আছে এখন পাকা হয়ে গেল। তাছাড়া আগে যেরকম ছিল ওরকম করে করলে কাঁচা থেকে সাইডে লক দিতে হবে, লক সবসময় তো লক সবার কাছে নাইও। আচ্ছা এখন এই যে আমরা যে সেলাইটা করছি এই নিচে থেকে উপর পর্যন্ত সেলাইটা দিলে পাকা হয়ে গেল। এই পকেটটা সহজ, আপনারা সবাই বানাতে পারবেন, কোনো বিষয় না। যদি আমি কাজটা দেখালাম, যদি আপনারা মনোযোগ সহকারে খেয়াল করেন তাহলে এটা আপনাদের কাছে কিছুই মনে হবে না, আর যদি খেয়াল না করেন তাহলে আমি এর সাথে সহজ করলেও আপনারা পারবেন। ঠিক আছে, আচ্ছা এখানে আমি এখন লুপ বসাবো। তো লুপটা কিভাবে বানাবো আগে বানায় নেই, তারপরে বসাই। চিকন করে একটা কাপড় নিলাম, চিকন চিকন কাপড় নিয়ে এটাকে ফিতা বানাবো আর কি, সোজা কথা। আমরা যে ফিতা বানাই সালোয়ার পায়জামা বা
কিসের জন্য কি বল পেটিকোটের জন্য যে দিতে পারো ওই রকম করে চিকন, ওই ফিতাটা মোটা হয়, এই ফিতাটা হবে চিকন। এই যে দিলাম, এখন এটাকে এই যে ভাঁজ দিলাম। এই এই হয়ে গেল। মিউট করেন, মানে যিনি বাড়িতে নাই বাজারের ভিতরে আছেন দয়া করে একটু মিউট করে রাখলে ওই শব্দগুলো আর আসবে না, সবারই অসুবিধা হয়। আমরা এখানে মিডিলটা আসলে যেখানে মিডিল হয় সেই জায়গাটাতে লুপটা এভাবে লাগাই, যেখানে মিডিল সেই জায়গাটাতে লুপটা দিয়ে দেখছেন। এই যে মিডিল না, এই এই মাঝ বরাবর যেখানে সেইখানে যে লুপটা দিলাম। এখন আবার সেলাই করে দিচ্ছি, এখান থেকেই সেলাইটা করলে ভালো হবে, পকেটটা শক্ত মজবুত হবে। এখানে আমাদের এক ভাই কারিগর আছে, এখানে এই যে একটু ব্যাক স্টিচ দিয়ে দিলে একটু শক্ত হবে, ঠিক আছে। আমাদের এক ভাই কারিগর আছে, আমি জানি না ভাই এই পকেটটা করে কিনা, তবে সাধারণত এই পকেটগুলো দেওয়া হয় না, ঠিক আছে, খুবই কম। এই যে এখন আমি দেখেন এই যে লোকটা লাগাইছি, এখানে যদি একটা বোতাম দিয়ে এই লোকটা যদি এখানে বোতামটা যদি লাগাই দেই তাহলে হয়ে গেল, এই তো পকেট। এখানে আপনি মানি ব্যাগ রাখবেন, এই যে মানি ব্যাগটা ঢোকাই। আচ্ছা, পকেটটা তাহলে টোটাল কয় ইঞ্চি হলো লম্বা? এই পকেটটা এখান থেকে এই পর্যন্ত আছে হচ্ছে 4.5 ইঞ্চি, পকেটের হাত ঢোকানোর জন্য যে জায়গাটা 4.5 ইঞ্চি, আর আমরা চড়া রাখলাম 1/2 ইঞ্চি। আর এইদিকে যে না পকেটটা মেইনলি যদি মনে করেন যে ঝোলাটা কতটুকু আছে, হ্যাঁ ঝোলাটা সম্ভবত 5.5 ইঞ্চি আছে। এখানে এই যে পকেট উপরের মাথায় থেকে 5.5 ইঞ্চির একটু বেশি, 1 পয়েন্ট বেশি আছে, ঠিক আছে। ঝোলানো পকেট এটা তো বড়দের মাপের, যদি এমন হয় যে ছোটদের মাপের পিছনে একটা পকেট হলো, ছোটদের জন্য যদি করেন 4 থেকে 4.5, সেক্ষেত্রেও কি ব্যাপার হচ্ছে যে এই পকেট, এক মিনিট, এই পকেট আসলে কারা ইউজ করে, পিছনের পকেট কারা ইউজ করে, মেইনলি যারা মানি ব্যাগ ব্যবহার করে, ঠিক আছে, তাদের জন্য এই পকেটটা। মানি ব্যাগের মাপটা হচ্ছে এই পরিমাণ, একটা বর্তমানে মানি ব্যাগ ওর এত বড় বড় না, ওটা না, আমরা যে মানি ব্যাগটা ইউজ করি নরমালি, ওই মানি ব্যাগটা এই পকেটের জন্য পারফেক্ট। আর বাচ্চাদের জন্য যদি বলেন, তারা আসলে মানি ব্যাগ ব্যবহার করবে না, তাদের দেখতে সৌন্দর্য অথবা দেখার জন্য, তাদের জন্য আপনারা 4 ইঞ্চি 4.5 ইঞ্চি মানুষ বুঝেন, ঠিক আছে না, মানুষ বুঝে। তার আমরা ধরেন যে যখন প্যান্টের কাজ করি তখন ওদের পাছায় তো মাংস নাই, মানে এইটুকু। এখন যদি আমি এত বড় মানে পাছায় এত বড়, মানে এতটুকু পাছায় যদি এত বড় পকেট দিই তাহলে তো হয় না। তাহলে কি করতে হবে, পাছায় যাদের থাকে এতটুকু পরিমাণ, সেটা একটা মানুষ বুঝে 3 ইঞ্চি 3.5 ইঞ্চি 4 ইঞ্চি 4.5 ইঞ্চি 4.5 ইঞ্চি এরকম মানে ওই মাপ অনুযায়ী দিয়ে দিই। ছোটদের কত ছোট সেটা তো আমি জানি না যে কত ছোটর কথা বলছে, তবে নরমালি ভাবে 4 থেকে 4.5 ইঞ্চি দিলে এনাফ, ঠিক আছে। এখন এই যে মাথাটা আটকায় দিচ্ছে, ওই যে মাথা আলগা রয়েছে, আলগা মাথাটা এখানে আটকায় দিতে হবে। আচ্ছা, তাহলে আমার কিন্তু পকেটের কাজগুলো শেষ, সামনের পকেট মানে সাইড পকেট, ব্যাক পকেট, এই কাজগুলো শেষ। এখন যেটা রইলো সেটা হচ্ছে সামনের পাটে আমরা সেলের কাজ করব। এই কাজগুলো যখন করবেন, করার পরে না পার্ট যদি আপনাদের বাসায় যদি থাকে, ওভারলক থাকে, সাইডের ওভারলক করে নেবেন। আমি আসলে ওভারলক করে নিছি, কাটিং করার পরে কালকে পকেট বানাইছি, তো গতদিন মনে করেন ছাড়া, পরে কিন্তু লক করছি, তাছাড়া এই সুতোগুলো বের হয়। যদি লক মেশিন না থাকে তখন খ্যাচ কেটে দিন, ঠিক আছে। আবার আমি তৈরি করার সময় 2 পার্ট জয়েন্ট দিয়ে একসাথে জয়েন করি,
এই জায়গা তো ওভারলক নাই, এই জন্য করলাম না, ডাইরেক্ট সরাসরি চতুর্দিক লক করে দিছি। লক না করলে এগুলো আস্তে আস্তে নষ্ট হয়ে যায়। আচ্ছা, এখন যেটা করব সেটা হচ্ছে সামনের পাত্রে চেন লাগাবো। এখন আগে আমি দেখি যে চেনের জন্য জায়গা যেটা রাখা হয়েছে কতটুকু রাখা হয়েছে। এখানে এই যে দেখেন, এখানে রাখছিলাম কতটুকু, এই যে 6.5 ইঞ্চি, এই যে এই দাগের থেকে এই দাগ পর্যন্ত আছে কতটুকু, 6.5 ইঞ্চি। তো এর জন্য আমরা যেটা তৈরি করব সেটা হচ্ছে চেন পট্টি, ফ্লাই পট্টি। আচ্ছা, চেন পট্টি, ফ্লাই পট্টি, আসলে এগুলো না টেলারিং কাজ যে আমরা করি এক এক জায়গাতে এক একটা ভাষা ব্যবহার করা হয়, ঠিক আছে, এক এক জায়গাতে এক একটা নাম বলে, তবে তারপরে একটা ইউনিভার্সাল একটা নাম তো অবশ্যই আছে। যেমন আমাদের এখানে চেন পট্টি আর সেলাই পট্টি নামে পরিচিত, যেটাতে চেন লাগানো হয় ওটা হলো চেন পট্টি, আর যেটা উপরে থাকে সেটা হচ্ছে সেলাই পট্টি, ঠিক আছে। আমরা চেন পট্টি আর সেলাই পট্টি এখন তৈরি করবো। আমি ওখানে কতটুকু দেখলাম 6.5 মনে হয়, তাই না? তো 6.5 এর জন্য প্রথমে আমি বানাবো হচ্ছে চেন পট্টিটা। প্রথমে বানাবো চেন পট্টি, এখান থেকে 6.5, হ্যাঁ আস্তে কাপড় আছে, এখান থেকে তৈরি করে নিব। 6.5 আছে, তো ওখানে আমরা এখানে 1 থেকে 1.5 ইঞ্চি পরিমাণে বেশি নেব। 6.5 8 ইঞ্চি নেই, 8 ইঞ্চি নিলাম। এই 8 ইঞ্চি পরিমাণে কাপড় নেওয়ার পরে এই কাপড়টা এটা হচ্ছে সোজা, হ্যাঁ এই সোজাটা ভিতরে রেখে যে ভাঁজ দিলাম, ভিতরে রেখে ভাঁজ দিলাম। দেখেন এই যে এটা যদি সোজা কাপড় থাকতো আমি সোজা করে ভাঁজ দিতাম, আর যদি একটু কাপড়টা কস, ওই কাপড় কসই করবে, এটা কিন্তু কসই করতে হবে, মানে কোনাকুনি করতে হবে। দেখেন এই যে এইভাবে নিচে চাপা উপরে ছড়ানো, নিচে চাপা উপরে ছড়ানো থাকবে। এক ভাই কারিগর আছে উনি জানে, ঠিক আছে, নিচে চাপা উপরে ছড়ানোই থাকবে। আমি এখান থেকে আটকায় মানে সেলাই করে এই পর্যন্ত আটকায় দেবো। আটকায় দেবো কেন? কারণ এই মাথাটা বাইরে থাকবে, যাতে এই মানে কাঁচা না থাকে। কাঁচা থাকলে কাজ খারাপ হবে, আমরা কাঁচা রাখবো না, সবসময় কাজগুলো পাকা করে দেবো। তো এখানে এই যে মাথায় আগলা আছে, এখান থেকে এটাকে আমি ঘুরাই দেবো ওই সাইড দিয়ে। ইয়ে রে বাবা, যাস না কেন, এই কাপড়ের আবার খসখস করতে ঘুরাই দিলাম। কোনাটা আমি খুব ফেল হ্যালো, একজন আমার সাথে একটু কথা বলেন। হ্যালো হ্যালো, জি স্যার, শুনতে পাচ্ছি। আচ্ছা আচ্ছা, হ্যাঁ দেখা যাচ্ছে কি মানে কারেন্ট নাই, বিদ্যুৎ চলে গেছে এই মাত্র গেল। আমি গত ক্লাসে বলছি না যে আজকে থেকে আমি ইয়াতে ফোন ডাটা রাখবো, এই জন্যই ফোনের ডাটাটা অটোমেটিক চালু হইলো কিনা আমি সেই জিনিসটাই আসলে শিওর হলাম। ওকে, তো দেখেন এই যে উপরে উপরে হচ্ছে চওড়া নিচে চাপা, উপরে চওড়া নিচে চাপা করছি। এখন আমি এটাকে একটা চাপ সেলাই দিয়ে এটাকে একটু মজবুত করি। উপরে কতটুকু চওড়া আছে? আচ্ছা করি, তারপর বলি। আচ্ছা, এখানে উপরে 1.5 থেকে 1.5 এর ভিতরে রাখবেন, হ্যাঁ 1.5 থেকে 1.5 ইঞ্চি ভিতরে রাখবেন। এখানে 1.5 ইঞ্চি পরিমাণে আছে, কাটার সময় একটু বেশি কাটবেন, ঠিক আছে না? আরেকটু যদি চাপা হয় তাতে কোনো সমস্যা নাই, কোনো প্রবলেম নাই। জাস্ট এটার উপরে একটা চেন লাগানো হবে তাই। এটা যে আপনাকে এতটুকু চড়া করতে হবে তাও না, আবার এতটুকু চাপা করতে হবে তাও না। মেইনলি কথা হচ্ছে এখানে একটা চেন লাগাইতে হবে, এটা মানে চেনটাকে ধরে রাখার জন্য। আর উপরে ছড়ানোটা কিসের জন্য? ধরেন যে চেনটা ধরেন যে যখন আপনি টান দিয়ে খুললেন
এটা কি হবে আপনার শরীরটা যাতে দেখা না যায়, এজন্য ভিতরের দিকে লাগানো থাকে। মহিলাদের গলার কাজ করা হয় না, গলার কাজ করার পরে বোতাম লাগানোর পরে আবার কি হয় সাইডে একটু এতটুকু মানে বাড়তি রাখা হয়, এতটুকু বাড়তি রাখা হয়, গলায় কিছু কাজ আছে। কেন রাখা হয়? যদি বোতামটা খুলেও যায় শরীর দেখা যায়, এটা ওই কাজই করে। ঠিক আছে, এই জন্য সামান্য একটু বাড়তি থাকে। যখন সেলাই করা হবে তখন দেখতে পারবেন। আপু তুমি চেনটা কোথায় রাখলা? পাইছি, এই যে, হ্যাঁ এই যে চেনটা আমি এখানে বসালাম, জাস্ট এখান থেকে সেলাই করে আটকায় দেব। আমি তো একটা পায়জামা বানাচ্ছি আপা, একটা পায়জামা বানাচ্ছি, তোমার জন্য বানাবো। ঠিক আছে, পায়জামা পরবা? এই যে আটকায় দিলাম। এটা 1.5 ইঞ্চির বেশি চওড়া করেন না, আবার বেশি চওড়া করার পরে আবার খারাপ লাগবে। ঠিক আছে, এই যে পার্টিটুকু কেটে দিলাম। ঠিক আছে, আমার চেন পট্টির কাজ শেষ। আচ্ছা, হ্যাঁ নাবিদ শেখ, তারপরে একবার টোটাল খালি গায়ে রাখতে হয় না, বোঝা গেছে? অন্তত পক্ষে একটা গেঞ্জি পরায় রাখবে, বাচ্চা কাচ্চা চোখ লাগবে তখন কাদাকারি শুরু করে দেবে। কি? হ্যাঁ দেখছি দেখছি দেখছি। এটা এটা কতটুকু? ওই যে ওটা নিছিলাম হচ্ছে ছিল হচ্ছে 6.5 ইঞ্চি, নিছিলাম কত 8 ইঞ্চি মনে হয় না, এটা ওই একই পরিমাণে নেব, ওর সাথে বেশি বড় দরকার নাই। এই 8 ইঞ্চি নিলাম, 4 ইঞ্চি বড় নিলাম। ঠিক আছে, এটাও এই যে এই ভাঁজ দিলাম, দেখেন ভাঁজ দেওয়ার পরে এখানে হবে হচ্ছে এই যে এই পাশে কিন্তু আটকানো, এই যে আটকানো সাইড আমি একটু রাউন্ড করে জাস্ট একটু রাউন্ড, এই রাউন্ড করে দিলাম, এই মাথাটা একটু কেটে দিলাম। ঠিক আছে, এই রাউন্ড জায়গাটাতে আমরা একটু সেলাই করে দিই, রাউন্ড জায়গাটাতে সেলাই করে দিলাম। আর এই মাথাটা একটু সেলাই করে দিই, এই মাথা উপরে মাথাটা একটু সেলাই করে পাকা করে দিলাম। এখন এটাকে আমি ওই আগেরটার মতো ঘুরাই দেবো, তো এটার যে সাইডে যেহেতু খোলা, এটা ঘোরানো সহজ। এই যে এটার চওড়াটা কতটুকু হবে? এটার চওড়া হচ্ছে চেন পট্টি যে উপরে যতটুকু চওড়া করছি না, ততটুকু চওড়া হলেই হয়ে যাবে। 4 ইঞ্চি করে। ঠিক আছে, এখন আমি এটাকে চতুর্দিকে একটা সেলাই দিয়ে আটকায় দিই। আচ্ছা, ঘটনা হচ্ছে যে আমাদের টাইম বলে আমাদের হচ্ছে জানাবে বর্তমান টাইম কত, একটু বলেন তো। স্যার 7 বাজে। 7 বাজে? জি। আচ্ছা, আমরা তো 10 পর্যন্ত ক্লাস করবো বলছিলাম, দেখা যাক। আমি দুইটা জাস্ট দুই পাশে খালি সেলাইটা জয়েন করে আটকায় দেবো, এটা আর ওইটা জাস্ট দুই পাশে জয়েন করে খালি আটকা দেবো, এই সময় আমার, তাই না? আচ্ছা, এই যে দেখেন, যেটা এইভাবে ধরবেন, যেটা এইভাবে রাখলেন, এই যে সোজা, এটা সোজা, এটা সোজা, এই সাইডে পকেট, মানে সোজা কথা যে সামনের পার্ট সোজা করে যখন আপনি উপরে মেশিনের পর রাখবেন, রাখার পরে যে পার্টটা পাইলেন এই পার্টের উপরে এই চেনটা লাগবে। আসলে কোন পাশে চেনটা লাগবে? মেইনলি ডান সাইডে। এই কথাটা মনে রাখবেন যে ডান সাইডে লাগে হচ্ছে চেন, আর বাম সাইডে থাকে হচ্ছে এই সেলাইটা। তাহলে আমার এটা যদি মনে করেন ডান সাইড হিসেব করে নেব, তাহলে পকেটে যে ডান সাইড, এই যে এটাকে এইদিকে ঘুরান, এই যে দেখেন পকেটে ডান সাইড, হ্যাঁ, তার মানে আমরা ডান সাইডে কি লাগাবো? চেন লাগাবো। আবার সরাসরি মনে করেন যে সোজা সাইডে উপরে নিলেন, নেওয়ার পরে উপর থেকে সেলাই করবেন, যেটা সেটা হচ্ছে চেন। এভাবে মনে রাখতে পারেন, আপনি যেভাবে মনে রেখে আপনার সুবিধা হয় সেভাবে মনে রাখবেন। ঠিক আছে, তো দেখেন আমরা এখানে এই যে পকেটের চেনের জন্য চিহ্ন দিয়ে রাখছি, এই যে চেনের জন্য চিহ্ন দিয়ে রাখছি, এখানে একটু কেটে দিলাম সেলাই করার জন্য, এখানে একটু কেটে দিলাম সেলাই করার জন্য। এখন এটাকে কি করব? এই যে ধরলাম, এই যে ধরে ভাঁজ করে দিই, এই যে
ভাঁজ করে দিলাম। এই দেখছেন, এই এবার কেবল আজান দিতেছে কেন? আমাদের টাইম হয়ে গেল। আচ্ছা, এখন এটাকে এই যে বসাইলাম, এই বসায় সেলাই হবে, উপর থেকে সেলাই দেবো। চেনের এই প্লেটটা কি উল্টা না সোজা, মানে উপর থেকে সোজা দেখা সোজা যাচ্ছে সোজা নাকি? বোঝা যাচ্ছে? সোজা, এটা সোজা, এটা হচ্ছে চেন উপরে লাগাইছি। হ্যাঁ, এই চেন পট্টিটার উপরে সাদা চেন, তো মনে হচ্ছে যে উল্টা। এই যে চেন পট্টি, এর উপরে চেনটা লাগাইছি। এখন এই যে আমরা এখানে সেন্টার, এই যে এটা ভিডিও করা আছে, খুব সুন্দর করে চেন কিভাবে লাগাইতে হয় সুন্দর করে ভিডিওটা করে রাখছি, দিয়ে দেবো। আপনারা দেখেন, আসার পরে রেকর্ডিং তো হচ্ছেই, কোনো সমস্যা নাই। দেখেন, এটার উপরে এই চেন লাগাইলাম। তাহলে চেন কোন পাশে লাগবে একটু বলেন তো, কোন পাটের সাথে চেন লাগে? স্যার ডান পাশে। হ্যাঁ, ডান পাশে চেন লাগে। ঠিক আছে, থ্যাংক ইউ। আমি তো চেনটা চেক করি নাই, চেনটা দেখতেছি একটু ক্যারক্যার করতেছে, চেনটা চেক না করে লাগাইছি। আচ্ছা, ওকে, তাহলে আমরা এই চেন লাগাইলাম, এটা রাখলাম। এখন এই যে দেখেন, এবার বাম সাইড, এই যে বাম পকেট, বাম সাইডে আমরা লাগাবো হচ্ছে সেলাই পট্টি। আর সেলাই পট্টি লাগানোর সময় লাগাবো হচ্ছে নিচে থেকে। আমরা চেন লাগাইছি উপর থেকে, সেলাই পট্টি লাগাবো নিচে থেকে। ঠিক আছে, দেখেন এই যে আমাদের চিহ্ন দেওয়া, এই চিহ্ন থেকে সেলাই ধরবো এই উপর পর্যন্ত, এই চিহ্ন পর্যন্ত। তো এই যে বসাইলাম, ওই চিহ্নর ওই জায়গা থেকে সেলাইটা ধরবো, চিহ্ন বরাবর, এই যে চিহ্ন যে দেওয়া আছে ওই বরাবর সেলাইটা দিলাম। আমরা কাটিং করার সময় মনে আছে, ওখান থেকে ধরলাম, এই যে সেলাইটা চলে আসলো। যতটুকু পর্যন্ত আমাদের চিহ্ন দেওয়া আছে, চিহ্ন বরাবর দিলাম। আব্বু বলো, রেখে দাও, আমি ওটা কাজ করবো না, এখন রেখে দাও। এখন দেখেন, এই যে সেলাই করছি না, ওই যে পকেট করার সময় যেভাবে সেলাই কাটলাম, ঠিক ওই সেলাইয়ের মাথা পর্যন্ত এটাকে কাটবো, সেলাইয়ের মাথা পর্যন্ত। এই দেখেন, এই যে সেলাইয়ের মাথা পর্যন্ত কাটলাম, এ পাশেও সেলাইয়ের মাথা পর্যন্ত কাটবো, এই যে কাটে দিলাম। এখন এই যে এখানে এই যে দেখছেন, এই যে মাথাটা আলগা হয়ে গেল, এই মাথাটা আলগা হয়ে গেল, এইখান থেকে এই পর্যন্ত সেলাই হোক। এই যে এটা যেন পিছে না যায়, এই পাশে এর নিচের এতটুকু যেন পিছে না যায়, এই জিনিসটা খেয়াল রাখবেন। না পেঁচায় আমরা ওইখান থেকে সেলাইটা ধরবো। ইদানিং বিদ্যুতের এত বেশি ডিস্টার্ব, আসলে কি বলবো, সারাদিনে বিদ্যুৎ থাকতেই চায় না। এখন যে বিদ্যুৎ গেল, কত সময়ের জন্য যে গেল আল্লাহ পাক জানে। নামাজ পড়ে আইসে আসলে আরো কতক্ষণ অপেক্ষা করতে হবে নাকি আগেই চলে আসবে, আমি তো বুঝতে পারতেছি না। আমার তো ইউপিএস সর্বোচ্চ 45 থেকে 1 ঘন্টা 50 মিনিট, থেকে 50 মিনিট পরে বন্ধ হয়ে যাবে। ইউপিএস এর ব্যাকআপ হচ্ছে 50 মিনিট পর্যন্ত। এই যে ঠিক আছে, এই যে আমার এই যে চেন পট্টিটা লাগানো হলো। চেন পট্টিটা আসলে যে ভিতরে আছে, আমরা যখন লাগাবো তখন এটা বোঝা যাবে না কিভাবে করতে হবে। ওকে, তো যেহেতু সময় নাই, নামাজে যাব আমরা সবাই। নামাজের জন্য বিরতি রইলো। নামাজের পরে আসে কয়টা ক্লাস শুরু করব? স্যার 40। 40-এ অলরেডি মনে হয় 2-1 জন মনে হয় পালাইছে, 3 জন আর 7 জন, 10 জন আছেন, আমাকে সে 11 জন। ঠিক আছে, তো নামাজে গেলাম ইনশাআল্লাহ। নামাজের পরে 40-এ ইনশাআল্লাহ আমরা শুরু করব, অথবা নামাজের 45 পর্যন্ত। হ্যাঁ, যদি বিদ্যুৎ থাকে তাহলে 40 থেকে 45 এর ভিতরে আমরা শুরু করে দেব। আর যদি বিদ্যুৎ না থাকে আর এর ভিতরে আমার ইউপিএস যদি বন্ধ হয়ে যায়, তাহলে তো কিছু করার নেই। স্যার নামাজে গেলাম। হ্যাঁ, অবশ্যই আমিও গেলাম। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।